নমস্কার, দেখছেন চারটার খবর। অনুব্রত মণ্ডল হয়তো ছাড়া পেয়েছেন। मेरा सफेद तुरंत खुले, भरपूर झाग दे और इसकी स्मार्ट साइंस दे स्मार्ट केयर और फ्रेशनेस। मेरी चॉइस मेरा सफेद। হয়তো মমতা বন্দ্যোপাধ্যায় চিঠি লিখেছেন প্রধানমন্ত্রীকে, হয়তো স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় গিয়ে রাজ্যপালের বিরুদ্ধে কোনো বক্তব্য দিয়েছেন। এই সমস্ত খবরের ওপরে যে খবরে আমরা টানা নজর রেখে যাব তা হলো অভয়ার বিচারের দাবি। যতই যা হোক না কেন অভয়ার বিচারের দাবি থেকে পিছিয়ে আমরা আসবো না। অভয়ার কভারেজ বন্ধ করব না। যদি কেউ ভাবেন যে এই থেকে ডিস্ট্র্যাকশন হয়ে অন্যান্য খবরের মাঝে হারিয়ে যাবে অভয়া, তা আমরা হতে দেব না। নির্মল ঘোষ বিধায়ক পানিহাটির, তিনি নৈতিক দায়িত্ব পালন করার জন্য সেদিন রাত্রে যেদিন অভয়ের দেহ পাওয়া গিয়েছিল সেদিন তিনি শ্মশানে ছুটে গিয়েছিলেন, এমনটা তিনি বলছেন। অন্যদিকে নৈতিক দায়িত্ব তো অনেকগুলো পালন করা হয়েছে। নৈতিক দায়িত্ব পালন করে বাবা মার সম্মতি ছাড়া অভয়ার দেহদাহ করে দেওয়া হয়েছে, দ্রুত করতে হবে। নৈতিক দায়িত্ব মেনে পোস্টমর্টম করানো হয়েছে অভয়ার দেহের এমন একটি সময় যখন তার দেহের পোস্টমর্টম করানোর কথা ছিল না। নৈতিক দায়িত্ব মেনে টালা পুলিশ স্টেশনের তরফ থেকে বেআইনিভাবে আইনের বাইরে গিয়ে সময়ের পরে পোস্টমর্টম দ্রুত গতিতে অভয়াকে ময়নাতদন্ত করিয়ে তার দেহ দাহ করিয়ে দেওয়া হয়েছে। সব কিছু নৈতিক দায়িত্বে। আর সেই নৈতিক দায়িত্ব নিয়ে যখন প্রশ্ন করা হলো পানিহাটির বিধায়ক নির্মল ঘোষকে, একটু রেগে গেলেন তিনি। কেন? নৈতিক দায়িত্ব। দেখুন প্রতিবেদন। অভয়া ধর্ষণ খুনের ধোঁয়াশা যেন কিছুতেই কাটছে না। ঠিক যেমন 9 আগস্ট রাতে অভয়ার দেহ তড়িঘড়ি সৎকারের নেপথ্যে কে ছিল তা জানা যাচ্ছে না। তবে শুভেন্দু অধিকারীর পোস্ট করা ভিডিওতে শ্মশানে পরিষ্কার দেখা যাচ্ছে পানিহাটির বিধায়ক নির্মল ঘোষকে। অভয়া খুনের দিন আরজিকর হাসপাতালেও গিয়েছিলেন পানিহাটির বিধায়ক। কিন্তু কেন? শুনুন বিধায়কের আজব যুক্তি। আমার এলাকার মেয়ে, আমার এলাকার ডাক্তার, আমার এলাকা সব, আমি নিজের নৈতিক দায়িত্ব পালন করতে গিয়েছি। নির্মলের এই যুক্তিও না হয় তর্কের খাতিরে মেনে নেওয়া যেতে পারে, কিন্তু শ্মশানের প্রসঙ্গ উঠতেই হঠাৎ চটে গেলেন বিধায়ক। কোথায় গেছি জবাব নয়, আমি বললাম আমাদের কিছু কথা ছিল, সেটা বললাম। শ্মশানে গেছি যাইনি, এটা তোমার সাবজেক্ট তো নয়। 9 আগস্ট সন্দীপ ঘোষের সঙ্গে নির্মল বৈঠকও করেছিলেন বলে খবর। অবশ্য সন্দীপের নাম শুনেই মুহূর্তে নির্মল ঘোষের মুখের ভঙ্গি বদলে গেল। বৈঠকের কথা অস্বীকার করলেও দেখা হয়েছিল সে কথা অবশ্য মেনে নিয়েছেন তিনি। সন্দীপ ঘোষকে আমার সঙ্গে সেদিনকে দেখা হয়েছে। সন্দীপ ঘোষ আলোচনার মধ্যে আসে না, আমার আলোচনার মধ্যে আসে না। নির্মল ঘোষ কেন হাসপাতালে গিয়েছিলেন, কার নির্দেশেই বা শ্মশানে গিয়েছিলেন, হাটে হাড়ি ভাঙলেন বিরোধী দলনেতা। ঘোষের মোবাইল ফোনটা শুধু নিয়ে নিন আর রিমান্ডে নিয়ে নিন। নির্মল ঘোষকে ভালো করে আপ্যায়ন করুন, বলে দিবে মমতা ব্যানার্জি কতবার, এই নির্মল, এই নান্টুদা, কেন তুমি এখনো পড়াতে পারোনি? পানিহাটির বিধায়ক সেদিন শ্মশানে গিয়েছিলেন, কিন্তু কেন? এলাকায় প্রতিটি মৃত্যুর পরেই কি শ্মশানে ছোটেন নির্মল ঘোষ? তাহলে কি কেউ নির্দেশ দিয়েছিল নির্মল ঘোষকে? পানিহাটির তৃণমূল বিধায়ক বিচার চাই বলে পালিয়ে বাঁচতে চাইলেও শেষ রক্ষা করতে পারবেন কি? রিপাবলিক বাংলা। নৈতিক দায়িত্ব পালন করার এতটাই চাগার ছিল সেদিন যে পোস্টমর্টম করছিলেন ডাক্তার, তাকে বলা হয়েছিল আজকেই এই মুহূর্তে পোস্টমর্টম না হলে রক্তগঙ্গা বয়ে যাবে, এমনটা বলছেন ডাক্তার। ভাবুন নৈতিক দায়িত্ব পালন করার কতটা ইন্টারেস্ট। রক্তগঙ্গা বইয়ে দেওয়া হবে। সবার আগে নৈতিক দায়িত্ব না যদি করা যায় তাহলে সেখানে রক্তগঙ্গা বইবে। দেখব কত কি নৈতিক দায়িত্ব এবং এই নৈতিক দায়িত্বের পিছনে কি কারণ, সেই নিয়ে আলোচনা করব। আমার সঙ্গে এই মুহূর্তে যারা উপস্থিত রয়েছেন, আমার সঙ্গে রয়েছেন জয় মল্লিক, বিজেপি মুখপাত্র, আমার সঙ্গে রয়েছেন শবনম দে, আইনজীবী, আমার সঙ্গে রয়েছেন ঝন্টু বড়াই, অধ্যাপক। আমি প্রত্যেকের কাছে